আমরা এখন দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে থেকে। এই যে রাস্তাটি, এটা বাজারের প্রবেশের রাস্তা। এই রাস্তাটি দীর্ঘ 15-16 বছর খুব বেহাল দশা ছিল। এই রাস্তাটি দিয়ে মানুষ হেঁটে চলাও খুব কষ্ট করছিল, বৃষ্টির মধ্যে হেঁটে চলাও খুব কষ্ট করছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরাদনগরের 6 সাহেবারের মাননীয় এমপি মহোদয়, বর্তমান ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবাদ সাহেবের উসিলায় এবং আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কৃতি সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আমাদের এই রামচন্দ্রপুরের উন্নয়ন শুরু হয়েছে। যে রাস্তাটি দেখতেছেন আপনারা, দীর্ঘদিন এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলার কষ্ট ছিল, মানুষ বাজারে যেতে কষ্ট হতো, অনেক ভোগান্তি হতো। আলহামদুলিল্লাহ এই রামচন্দ্রপুর বাজারে প্রবেশের সবগুলো পথ, সবগুলো রাস্তা খুব বেহাল দশা ছিল। তো আমরা আশা করি এই ইউনিয়ন পরিষদ থেকে সপ্তশাহ বাজার হয়ে বাজারের ভিতরে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা দিয়ে শুরু হলো এই রামচন্দ্রপুর বাজারের উন্নয়ন। দীর্ঘদিন ভোগান্তির অবসান হচ্ছে আজকের এই ঢালাইয়ের মাধ্যমে। জন্য আলহাজ শাহ মোহাম্মদ হোসেন কাইকুবাদ ধর্মমন্ত্রী সাহেবকে জন্য অনেক ধন্যবাদ। আমরা আলহাজ গোলাম মহিউদ্দিন সাহেবকে ধন্যবাদ। এই রাস্তাটা করার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এটি আরেকটি রাস্তা, যে এলাকার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের একদম ভিতরে কাঠালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং মসজিদ। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খুব খারাপ বেহাল দশা ছিল। তো আমাদের রামচন্দ্রপুরের প্রিয় অভিভাবক আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে আমাদের এই রাস্তাটি পাকা হয়েছে। এই জন্য এলাকাবাসী খুব আনন্দিত। একটু রাস্তাটি দেখাচ্ছি আপনাদেরকে যে এই রাস্তাটার কি বেহাল দশা ছিল। যে একটা স্কুলে যাওয়ার পথে রাস্তা, এই রাস্তাটা খুব খারাপ একটা অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ এই রাস্তাটি এখন অনেক ভালো। এ ব্যাপারে এলাকাবাসীর বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাস্তাটা হওয়াতে আমাদের বিশেষভাবে স্কুলের এবং মসজিদের আমরা আসা যাওয়ার জন্য খুব উপকার হয়েছে। সেই জন্য ধর্মমন্ত্রী আলহাজ মোহাম্মদ হোসেন কাইকুবাদ সাহেবকে এবং আমাদের অভিভাবক জননেতা গোলাম মহিউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই। কতদিন রাস্তার সমস্যা ছিল তোমাদের? 20 বছরের কাছাকাছি। আমরা বুঝার পরে দেখি না এরকম রাস্তা ভালো হয়েছে, তাহলে এবার দেখছি। এই রাস্তায় কত বছর চলেন রাস্তা দিয়ে? আমরা তো চলতেছি এই রাস্তা দিয়ে মোটামুটি আজকে প্রায় 3.5 বছর। তাহলে এই রাস্তাটির যে বেহাল দশা দীর্ঘদিন খুব খারাপ ছিল। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছি না, গাড়ি লয়ে যাইতে পারছি না, আইটাগুলো বুঝা যাইতে হয়েছে। এখন তো আল্লাহ দিলা মোটামুটি পাকা হওয়াতে অনেক খুশি, আনন্দ আমরা। আসসালামু আলাইকুম। এই রাস্তাটি তো দীর্ঘদিন বেহাল দশা ছিল, বিশেষ করে এখানে মসজিদের মুসল্লি এবং প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা আসা যাওয়া এবং নদীর ওই পারের কয়েকটা গ্রামের লোকজন আসা যাওয়া যাতায়াতের ব্যবস্থা ছিল এই রাস্তা। এই বিষয়ে বলেন তো যে এই রাস্তার হওয়াতে আপনাদের কেমন সুবিধা হয়েছে? সবার সুবিধা, মসজিদের সুবিধা, স্কুলের সুবিধা হয়েছে। খোলাফেলে অনেক সমস্যা, গাড়ি লিয়ে যেতে পারছে না। আমার অভিভাবক গোলাম মহিউদ্দিন মোল্লার এই রাস্তার করে দিয়েছে, ওনার জন্য দোয়া করি, আল্লাহ যে ওনার দীর্ঘ হায়াত নষ্ট করুক। এই রামচন্দ্রপুর বাজার প্রবেশের পশ্চিম দিকের রাস্তা, সেতুগাছতল থেকে এভাবে শোভারামপুরে যে ব্রিজ গেছে ওই ব্রিজের রাস্তাটি। এই রাস্তাটি দীর্ঘ আওয়ামী লীগ আমলে পুরো আমলটাই পুরা এই রাস্তাটি ভাঙ্গা ছিল। এই রাস্তাটিতে প্রতিদিন শত শত মানুষ গাড়ি যাতায়াত করে। এই ভাঙ্গা দিয়ে প্রতিনিয়ত ঝেম লেগে থাকতো। তো এই রাস্তাটি হওয়াতে এলাকার হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হয়েছে। আর আওয়ামী লীগের আমলে তখনকার এমপি ইসবাউদ্দৌলা হারুন তিনি রামচন্দ্রপুরে এসে বলছিলেন যে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন উনি উন্নয়ন করবেন না। একজন এমপি রামচন্দ্রপুরে এসে উনি উন্নয়ন করবেন না এই মর্মে উনি বক্তব্য দিয়েছিলেন। এটা সবচেয়ে দুঃখজনক এবং এটা কলঙ্কজনক আমি মনে করি আমাদের রামচন্দ্রপুরবাসীর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরাদনগরের দাদাভাই খ্যাত 6 সাহেবারের এমপি আলহাজ মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবাদ সাহেবের সৌজন্যে
দাদাভাইয়ের উসিলায় এবং রামচন্দ্রপুরের অভিভাবক আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের হাত ধরে এই জায়গাটুকু উন্নয়ন হয়েছে, যেটি দীর্ঘদিন ভোগান্তি ছিল মানুষের ছিল রাস্তাটি। অনেক দিন তাহলে অনেক কষ্ট হতো না। পয়সা আইতেছে বড় বড় রাস্তা, আমি বিদেশ আইছি দেখতেছি। আগে আমি আর আগে আইছি 4 বছর আগে এই রাস্তাতে গাড়ি আইতে অনেক কষ্ট হয়েছে, আর এখন মশলা দিলে। হ্যাঁ, প্রিয় দর্শক শুনছিলেন যে জনগণের মন্তব্য, এই রাস্তাটি চলাফেরা আসলে অনেক কষ্ট ছিল।